রাজীব প্রতিনিধি রয়েছেন সরাসরি একদম নয়াদিল্লি থেকে। রাজীব, এখন যখন বিষয়টা ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তখন এখন নয়াদিল্লির কি ছবি? বিজেপি নেতৃত্ব বিভিন্ন জায়গায় সেলিব্রেশনের ছবি তো দেখছি, বিজেপি নেতৃত্বের এখন কি বক্তব্য? দেখো, বিজেপি নেতৃত্ব, আমি তোমাকে প্রথমে দেখিয়ে দিই ছবিটা, যেখানে বিজেপি সদর দপ্তরের নেতারা এক এক করে আসছেন এবং বিজেপি সদর দপ্তরে আমরা এখন রয়েছি। সেই সদর দপ্তরে এক এক করে নেতারা আসতে শুরু করেছেন। সন্ধে পর্যন্ত বড় নেতারা, বিজেপির একেবারে টপ লেভেলের নেতারা এসে পৌঁছবেন। আর এখানে যে ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখো তুমি একটি প্যান্ডেল করা হয়েছে, আমি তোমাকে দেখাবো, যেখানে বিজেপির এই দপ্তরের সামনে নিচে ঠিক একটা প্যান্ডেল করা হয়েছে এবং এই প্যান্ডেলের ভেতরে সেখানে এখনো পর্যন্ত খাবার দাবারের বন্দোবস্ত হয়েছে, রান্নাবান্না হয়েছে, খাবার দাবারের বন্দোবস্ত হয়ে গিয়েছে এবং এই জায়গায় বিজেপির নেতারা এক এক করে আসছেন। তাদের বক্তব্য যে ছবি এখনো পর্যন্ত বিহারে দেখা যাচ্ছে, অর্থাৎ যে ট্রেন্ড, যে ফলাফলের দিকে যাচ্ছে, সেই ট্রেন্ড, সেই ফলাফল ঠিক কয়েক মাস পরে বাংলাতেও দেখা যাবে এবং অবশ্যই এসআইআর এবং যে ভোট চুরির অভিযোগ, সেগুলি নিয়ে তারা অভিযোগ করছেন। আমি তোমাকে দেখাবো যে একটা প্যান্ডেল করা হয়েছে, এখানে তুমি দেখতে পাচ্ছ বিজেপি দপ্তরের ঠিক ভেতরেই সেখানে খাবার দাবারের বন্দোবস্ত করা হয়েছে এবং এই জায়গায় যারা তাদের যে জয়, তারা যে জিতবেন, এই বিষয়টা তারা কিন্তু অনেকটাই একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিলেন এবং সে নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তারা সেখানে আয়োজন করেছেন এবং ইতিমধ্যেই সেখানে লোকজন আসতে শুরু করেছেন। এবং আমি তোমাকে দেখাবো যে বিজেপি সদর দপ্তরের সামনে এই মণ্ডপ বেঁধে একেবারে সকাল থেকে আয়োজন কিন্তু হয়েছে, যেখানে তাদের যারা বিজেপির কর্মীরা আসবেন তাদের যাতে অসুবিধা না হয় এবং তারা যাতে কার্যতই একটা উৎসবের মতো পরিস্থিতি তৈরি করতে পারেন, সেই জন্য এখানে খাবার দাবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।